হরিশ্চন্দ্রপুর এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার 24 জন ভূমিহীন পাট্টা দেওয়া হলো। এদিন বিকেলেই হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তথ্যমিত্র কেন্দ্রের পাট্টা প্রদান অনুষ্ঠান হয়। ভূমিহীনদের হাতে সরকারি জমির পাট্টা দেওয়ার পাশাপাশি নিখরচায় রেকর্ড করে পর্চা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মণ্ডল, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য, বন ও ভূমি কর্মাধ্যক্ষ নাজনীন আহমেদ সহ অন্যান্যরা। 104 জন দাবিদারের হাতে পাট্টা আবেদন করেছিলেন। সমীক্ষা চালিয়ে পাট্টা দেওয়ার যোগ্য 24 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। 2024 সালে 8 জন, 2025 সালে 16 জন ভূমিহীনকে পাট্টা দেওয়া হলো। দুয়ারে সরকারের যেগুলো অ্যাপ্লিকেশন করেছিল গত বছরের এবং এই বছরের, সেইগুলো অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের যে কমিটি আছে সেখানে যারা পঞ্চায়েত সমিতির বোর্ডে আছে, বিরোধী এবং রুলিং সমস্ত পার্টিকে নিয়ে, সমস্ত মেম্বারদেরকে নিয়েই আমরা সেটাকে নিরপেক্ষভাবে তদন্ত করি। যারা যোগ্য তাদের হাতে এই পাট্টা তুলে দেওয়া হলো। আমার 24 জনকে এই পাট্টা দেওয়া হলো। স্যার, অনেক সময় অভিযোগ করছে পাট্টা নেওয়ার পর তারা কিছু লোভে পরে বিক্রি করে দিচ্ছে, তাদের প্রশাসনে কী ব্যবস্থা রয়েছে? সেরকম অভিযোগ বলে আমরা প্রশাসনিক যে আইন যে আছে সেই আইন অনুসারে তাদের ব্যবস্থা নিই। স্যার, এই পাট্টা কি কোনো হস্তান্তরযোগ্য রয়েছে? পাট্টা কোনোদিনই হস্তান্তরযোগ্য নয়, কোনোদিনই হস্তান্তরযোগ্য নয়, এবং হস্তান্তর হলে সেটা আইনত অপরাধ। স্যার, সেই পাট্টা কি তার পুরোপুরি ভোগ করতে পারবে? তার যে পরবর্তী প্রজন্ম সেটাও ভোগ করতে পারবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের 1 নম্বর ব্লকের বছরের মধ্যে আমরা যতগুলো পাট্টা পৌঁছতে পেরেছি, তো সেই পাট্টাগুলো আমরা বিতরণ করলাম। বিতরণ করার আগে আমরা তাদেরকে কীভাবে সঠিকভাবে তদন্ত করেছি এবং তদন্ত করে যেন যে পাওয়ার যোগ্য তাকে আমরা ঠিকঠাক করে দিতে পেরেছি, এগুলো আমরা করব। কতজনের হাতে এই পাট্টা তুলে দেওয়া হলো? 24 জনকে দেওয়া হলো। 2024 সালে 8 জনকে করা হয়েছিল, আর 2025 সালে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের মধ্যে 16 জনকে, টোটাল আমরা 24 জনকে দিতে পারলাম। এবং সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, বিশেষ করে 21 সালের কথা বলছি আমরা সবাই মিলে এক হয়ে কাউকে বিরোধী মনে না করে আমরা যে এই দৃষ্টান্তমূলক কর্মসূচি করলাম আজকে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে এই প্রথম যে সবাই যেন এরকম করে চলুক, আমরা এই বার্তা দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করলাম, যেন সবাই মিলে কাজ করলে পরে মানুষের বেশি করে কাজ করা যাবে, এই বার্তা আমি সবাইকে দিতে চাই। পাট্টা পাওয়ার যোগ্য ব্যক্তিদের কীভাবে বাছাই করলেন আপনারা? আমরা গেছি সেখানে এবং সাধারণ মানুষের সঙ্গে সেখানে কথা বলেছি। বিশেষ করে সেখানকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, সেখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আশেপাশের যে এলাকার কিছু মানুষ তাদের কাছে তদন্ত করেছি এবং তদন্ত সাপেক্ষে এবং বাড়িঘর তাদের সঙ্গে জীবনযাত্রার মান সেটাও দেখেছি আমরা, কীরকম তারা জীবনযাপন করে, সবগুলো চিন্তাভাবনা করে তাদেরকে যোগ্য বিবেচিত হয়েছে আমাদের মনে, তাদেরকে আমরা যাদের হাতে পাট্টাও তুলে দেওয়া হলো তাদের পারিবারিক অবস্থা কীরকম? খুবই শোচনীয়। আমি যা দেখেছি সত্যি বলতে, আমি বিশেষ করে আমার অফিসের কিছু আরও এবং আরআই এবং বিশেষ করে বিডিও সাহেব ধন্যবাদ জানাচ্ছি যে আমি প্রথম এই পদে অসীম হয়ে যে কাজগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো দেখতে গিয়ে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি যে এরকম পরিবার মানুষ বসবাস করে এখানে, এবং তাদেরকে এত ভূমিহীন যে কিছুই নেই, তাদেরকে পাট্টা দেওয়া অবশ্যই দরকার। এবং আরও কিছু পরিবার আছে যারা হয়তো কাগজ কলমের কিছু ভুলের জন্য তারা পাচ্ছেন না। আমার মনে হয় তাদেরকেও আমরা কিছু ব্যবস্থা করে বা কাগজ কলম ঠিক করে তাদেরকেও আগামীতে ব্যবস্থা করবো, আগামীতে তারাও পাট্টা পায়। অনেকে আবেদন করেছিলেন, তারা পাট্টা পাননি, তারা দুঃখ প্রকাশ করছেন, তারা কি পাট্টাগুলো পাবে পরবর্তী সময়? আগামীতে কিছু কাগজপত্র গণ্ডগোল আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অফিসের সঙ্গে অফিসাররা আছেন, তারা যথেষ্টভাবে সহযোগিতা করেন এবং তারা হেল্পফুল, তারা তাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে কীভাবে কাগজকর্ম ঠিক করতে হয় সেগুলো ঠিক করিয়ে আগামী তাদেরও পাট্টা দেওয়ার ব্যবস্থা। আজকে কি শুধু পাট্টা দেওয়া হলো না, তার পাশাপাশি আর কি দেওয়া হলো? আজকে পাট্টা এবং পয়সা দুটোই দেওয়া হলো, যারা আগামীতে পাট্টাটা নিয়ে তারা, আমরা জানি গরিব লোক তারা, ওই জন্য আমি বিএলও সাহেবকে অনুরোধ করেছিলাম, সাহেব একটু যেন এদেরকে রেকর্ড করে দেওয়া হয়। তারপরে রেকর্ড সমেত যে দেওয়া, অনেকেই হয় কি পাট্টাটা নিয়ে গিয়ে পয়সা কিছু এশিয়ার কাটতে হয়, সেগুলো কাটতে পারেন না, তার জন্য রেকর্ড করতে পারেন না। তো গরিব লোক এটা পারে না বলে। এই রেকর্ডে কি তাদের কোনো মূল্য টাকা দিতে হয়েছে?
না, কোনো এর মধ্যে কোনো পয়সা লাগে না, কোনো কিছু লাগে না। সঠিকভাবে তদন্ত করে যারা যে পাওয়ার যোগ্য তাদেরকে আমরা না, যাদেরকে রেকর্ড করে দেওয়া হলো তারা কি কোনো সম্পূর্ণ ফ্রিতে রেকর্ড পেয়েছে তারা? এক পয়সা কারোর কাছে কোনো ফি নেওয়া হয় না এবং বিএলও সাহেবের উদ্যোগে এটা করা হয়েছে। ধন্যবাদ জানাবো বিএলও সাহেবকে, তিনি নিজের উদ্যোগে এই কাজটা করে দিয়েছেন, সবাইকে ফিরে করতে পেরেছেন। আপনার নাম? আমার নাম আব্দুল সামান। স্যার কতদিন আগে স্যার আবেদন করেছিলেন? আবেদন 24 সালে কিছু করেছিল আর 25 সালে কিছু করেছিল। সেগুলো 24 সালে যেগুলো 8 জনকে দেওয়া হয় আর 25 সালে 16 জনকে দেওয়া হয়। স্যার প্রায় কতগুলো আবেদন করেছিল পাট্টার জন্য? আবেদন কতগুলো পড়েছিল? 100 জনের উপরে। আজকে কতগুলো তুলে দেওয়া হলো? আজকে 24 জন দেওয়া হয়, 24 জন স্যার তার সঙ্গে কি পর্চা দেওয়া হলো? পর্চা দেওয়া হবে। স্যার অনেক সময় অভিযোগ উঠছে যে সে পাট্টা বিক্রি করা অভিযোগ। পাট্টা বিক্রি করলে পাট্টা নেওয়া হবে, পাট্টা ক্যান্সেল করা হবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় স্টেপ নেওয়া হচ্ছে। এসডি অফিস থেকে নেওয়া হচ্ছে, আমরা ইয়ে করছি, এনকোয়ারি করে পাঠাচ্ছি, এনকোয়ারি করে পাট্টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। স্যার এই পাট্টা কি কখনো স্যার হস্তান্তরযোগ্য রয়েছে? হস্তান্তরযোগ্য নয়। তাহলে এই পাট্টাগুলো ভোগ করবে কারা যদি সেই ব্যক্তি মারা যায়? যদি মারা যায় তাহলে সেটা ওয়ারিশরা করবে। উদ্যোগে পাট্টা বিতরণ অনুষ্ঠান গত বছরের 8টা এবং এই বছরের 16টা, টোটাল 24টা 1 নম্বর ব্লকের পাট্টা আমরা বিতরণ করলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে, নীলারাও সাহেবকে এবং এই দপ্তরের যে কর্মাধ্যক্ষ আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যিকারে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ এবং তার অনুপ্রেরণায় আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ যে যদি দুয়ারে সরকার যদি প্রোগ্রাম যদি আজকে না হতো তাহলে এই ধরনের অনুষ্ঠান করে আমরা পাট্টা বিতরণ করতে পারতাম না। তাই মুখ্যমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী গরিবের পাশে, মানুষের সাথে মানুষের পাশে আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।